বড় বৌমা, ছোট বউ একা একা রান্না করছে, যাও ওকে গিয়ে একটু সাহায্য করো। ছোট বউ, যাও। কেন ভাবি, কিছু কি হয়েছে? তোমাকে যেতে বলছি, তুমি যাও। কিন্তু ভাবি, আমি তো রান্না করছি। রান্না আমি করব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা মা, এই সংসারে কি আমার কোনো অধিকার নেই? কেন বৌমা, কি হয়েছে? মানে, ভাবি তো সব কাজই করে, সংসারের সব কাজই সে করে, কিন্তু আমি যে রান্না করতে গেলাম সেখান থেকেও আমাকে বের করে দিল। কেন মা, বলেন তো? ও আচ্ছা বৌমা, এই কথা। আরে, তোমার একটু হেল্প করার জন্যই তো আমি বড় বৌমাকে পাঠালাম। আর তুমি যদি চাও যে তুমি রান্না করবে, তাহলে আমি বড় বৌমাকে মানা করে দিচ্ছি। মা চলো। আচ্ছা মা, আপনি সেটাই করেন। বড় বৌমা, তুমি এখান থেকে যাও। এখন থেকে ছোট বৌমাই রান্না করবে। তার নাকি রান্না বাড়া করতে অনেক ভালো লাগে, আর রান্না বাড়া তার নাকি একটা প্রাইভেসি। তো তুমি এখান থেকে যাও। কি ছোট বউ, মা যেটা বলছে সেটা কি সত্য? হ্যাঁ ভাবি, আমি যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি, ততদিন আমি রান্না করব। যখন অসুস্থ হব, তখনকার বিষয়টা একটু আলাদা ভাবি। আচ্ছা ঠিক আছে ছোট বউ। ছোট বউ, তুমি একটা মাত্র মানুষ যে কিনা আমার কষ্টটা বুঝলে। আরে ভাবি, কি যে বলেন না, আপনি একটা মেয়ে, আমিও একটা মেয়ে। এই কষ্টটা আমি বুঝবো না তো কে বুঝবো বলেন তো? আর আপনি তো এই সংসারটা এসে পর্যন্তই সামলাচ্ছেন। প্রথমে শাশুড়ি মা এসে শাশুড়ি মা এই সংসারটা সামলাতো, তারপর আপনি পরিবারের বড় বউ হয়ে এসে আপনি তো এই পর্যন্ত এই সংসারটা সামলাচ্ছেন। আমারও তো একটু দায়িত্ব ভাবি এই সংসার সামলানো। যাক, আমি এখন থেকে একটু আরাম করতে পারবো। হ্যাঁ ভাবি, আমরা দুই বোন মিলে এই সংসারটা ভালোভাবে সামলাবো ভাবি। আসলে কি জানো, পরিবারের বড় বউয়ের কষ্টটা কেউই বুঝতে চায় না, সেটা শাশুড়িও না। কিন্তু তুমি এত সহজে বুঝে গেলে ছোট বউ, আসলেই তুমি অনেক ভালো ভাবি। পরিবারের ছোট বউ হওয়াটা একটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ খুব সহজেই আপনার মতো একটা যা পাওয়া যায় ভাবি। প্রত্যেক সংসারে বড় বউয়ের মূল্য খুবই কম দেয়া হয়, কারণ তারা সব সময় অবহেলিত, অপমানিত হয়। তাই সব সময় ছোট বউ, বড় বউ আর জায়েরা সব সময় মিলেমিশে থাকাটা অনেকই জরুরি।